আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজও রাতে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া দপ্তর তরফ থেকে। আজ 22শে মার্চ শনিবার এবং আগামীকাল 23শে মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 72 ঘন্টা কোন কোন জেলাগুলোতে এই মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে। তবে বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। তবে আজ রাতের দিকে তেমন ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে রাত 12টা থেকে ভোর 5টার মধ্যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, দিনাজপুর, তারপর রয়েছে গাইবান্ধা, দেবীগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে ভারতের ধানবাদের উপরে একটি বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে, যেটা পরবর্তী সময় শক্তি বাড়িয়ে কিছুটা কালবৈশাখী ঝড়ে রূপান্তরিত হতে পারে। এর ফলে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে পুরুলিয়া, বানকুরুলিয়া, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলাঘাট, খড়গপুর, কলকাতা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতের মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, নাগপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, গাজীপুর, তারপর মাদারীপুর, মানিকগঞ্জ, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। আর এর থেকে কোনো ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর এদিকে দেখা যাচ্ছে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপর রয়েছে কুষ্টিয়া, পাবনা এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাতের দিকে। আর খুলনা বিভাগের যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, বাগেরহাট, নড়াইল, তারপর রয়েছে মেহেরপুর, শাইলকোপা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। আর সিলেট বিভাগের দুই এক স্থানে যেমন সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, তারপর রয়েছে কামালগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, তারপর সারকাই, জৈন্তাপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে। এছাড়া ভারতের আসাম, মেঘালয়, শিলং এই অঞ্চলে দুই এক স্থানেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ রাত 10টা থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে। এই পর্যায়ে জানিয়ে দিচ্ছে যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসলাম। তো আমরা আগামীকাল ভোর 5টার দিকে চলে যাব। তো আমরা ভোর 6টার দিকে আসার পরে এখানে দেখা যাচ্ছে যে ভারতের ধানবাদ এবং বিহারের উপরে একটি কালবৈশাখী ঝড় তৈরি হতে পারে, যেটা খুবই শক্তিশালী হতে পারে। এবং এই ঝড়টি পরবর্তী 5 ঘন্টার মধ্যে অর্থাৎ সকাল 9টা বা 10টার মধ্যে এটা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ ভারত অর্থাৎ দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, তারপর রয়েছে পুরুলিয়া, বানকুরুলিয়া এই অঞ্চলগুলোতে সকাল 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে। পরবর্তীতে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপরে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ, তারপর রয়েছে সিংড়া, বগুড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ, পাবনা, তারপর রয়েছে মেহেরপুর, শাইলকোপা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এই অঞ্চলে দুই এক স্থানে রবিবার সকাল 8টা থেকে 12টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দুপুর 12টা থেকে বিকেল 5টার মধ্যে ঢাকা বিভাগের মানিকগঞ্জ, কাপাসিয়া, তারপর রয়েছে ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে গাজীপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে দুপুর 2টার মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে যে দুপুর 12টা
থেকে বিকেল 5টার মধ্যে বরিশাল, তারপর রয়েছে পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, পটুয়াখালী, মতিরহাট, বরিশাল, ভোলা, লালমোহন, বুরহানুদ্দিন এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে দুপুর 2টার মধ্যে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামীকালও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। এরপর আমরা বিকেল 5টার দিকে চলে আসলাম। আসার পর এখানে দেখা যাচ্ছে যে বিকেল 5টার দিকে খুলনা বিভাগে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, লোহাগাড়া, যশোর, নড়াইল, তারপর রয়েছে সাতক্ষীরা, তারপর হচ্ছে মেহেরপুর এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি, খাগড়াছড়ি, মানিকছড়ি, সন্দ্বীপ, হাতিয়া, তারপর নোয়াখালী, ফেনী এই অঞ্চলে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিকেল 5টার দিকে। এরপরে এখানে দেখা যাচ্ছে যে ভারতের বিহারের উপরে আরেকটি বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যেটা থেকে রবিবার সন্ধ্যা বা রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগে 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে যে খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, তারপর হচ্ছে শ্যামনগর এই অঞ্চলে 2-1 স্থানে রাত 8টা থেকে রাত 10টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। তবে আগামী সোমবার থেকে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী দিন আবারও তাপমাত্রা বাড়বে, তারপরে আবারও ব্যবসা গরম শুরু হবে। সেই সাথে আগামী 28 বা 29 মার্চ দেশের উপর আবারও একটি মৃদু তাপপ্রবাহ শুরু হতে পারে, যেটা আপনাদেরকে জানিয়ে দিব। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল এই বৃষ্টিপাত বিদায় নিতে পারে। আগামীকাল রাতের দিকে অর্থাৎ রবিবার রাত 11টার পর থেকে এই কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি যে পূর্বাভাস ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কেটে যাবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 24শে মার্চ থেকে আগামী 29শে মার্চ বা 31শে মার্চ পর্যন্ত দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে। কোথাও তেমন মেঘ বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না 24শে মার্চ থেকে 29শে মার্চ পর্যন্ত। এই পর্যায়ে আপনাদেরকে আরেকটি পূর্বাভাস দেখাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের তাপমাত্রা কিন্তু অনেকটাই সর্বোচ্চ যে তাপমাত্রা সেটা কিন্তু অনেকটাই কমের দিকে রয়েছে, যার ফলে দিনের বেলায় কিছুটা আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে দিনের তাপমাত্রা সর্বোচ্চ 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে যে কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু একটি আরামদায়ক আবহাওয়া সৃষ্টি হয়েছে, যেটা 22শে মার্চ। তারপর আগামীকালও দেখতে পাচ্ছি যে এইরকম পরিস্থিতি থাকতে পারে। তারপর 24শে মার্চ থেকে ধীরে ধীরে এই তাপমাত্রা কিছুটা বাড়বে। তারপর 25শে মার্চ থেকে তাপমাত্রা আরও বাড়বে। তারপর 26, 27, 28 এই সময় আমরা দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে। একই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের উপর দিয়ে আবারও তাপপ্রবাহের একটা আশঙ্কা তৈরি হয়েছে। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে আগামীকাল 23 তারিখ দেশের উত্তর পশ্চিম অঞ্চলে যে জেলাগুলো রয়েছে সেখানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও এই অঞ্চলগুলোতে 23শে মার্চ সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে। আর এদিকে আমরা দেখিয়ে দিব যে আগামী 72 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রাজশাহী বিভাগের সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে মহাদেবপুর এই অঞ্চলগুলোতে প্রায় 12 থেকে 16 মিলিমিটার পর্যন্ত। আর এদিকে দেখা যাচ্ছে যে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের জামশেদপুর, খড়গপুর, কলকাতা এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেই সাথে বাংলাদেশের রংপুর, তারপর হচ্ছে কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, মালদহ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে প্রায় 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত। তো এই ছিল খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।